আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 28শে ফেব্রুয়ারি শনিবার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হলো কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামী 2রা মার্চ দেশের দিকে ধেয়ে আসছে বজ্রসহ বৃষ্টিপাত। এছাড়াও আগামী 9ই মার্চ থেকে 15ই মার্চের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও নিয়মিত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল 13.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। আজ 28শে ফেব্রুয়ারি শনিবার এবং আগামীকাল 1 মার্চ রবিবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 2রা মার্চ সোমবারের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম বিভাগ, এদিকে বরিশাল বিভাগ সহ এদিকে সিলেট বিভাগের কোথাও কোথাও আকাশটা মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে চারখাই, সিলেট, চতকবাজার, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা এই অঞ্চলগুলোতে, এদিকে ফেনারবাগ, কেন্দুয়া, ইতনা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি, এদিকে মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, এদিকে রাজস্থলী, রওনচারি, সাতকানিয়া, ধানচি, কুতুবদিয়া এই অঞ্চলগুলোর আকাশটা মেঘলা থাকতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলো সহ দেখতে পাচ্ছি সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, খুলনা, বাগেরহাট, জিয়ানগর, অভয়নগর এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। ভারতের এদিকে পশ্চিমবঙ্গের আকাশটাও কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামী 9 ফেব্রুয়ারি সোমবারের মধ্যেই দেশের উত্তরাঞ্চল, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, আড়াইরা, পুরুলিয়া, এদিকে মালদা, ইসলামপুর, কিষানগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, আসাম এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বজ্রসহ ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলের আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকতে পারে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের আকাশটা। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মার্চের মধ্যেই সারা দেশেই কিন্তু কোথাও কোথাও ভয়ঙ্কর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল দুপুরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা বিভাগে উঠে যেতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস, এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে 28 থেকে 29 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 28 ডিগ্রি, সিলেট বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যে 30 ডিগ্রি সেলসিয়াস, এদিকে আসামের দিকেও 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, রাতের তাপমাত্রা কিছুটা কম থাকায় হালকা শীত অনুভূত হচ্ছে দেশে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। সেই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে। তবে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশের তাপমাত্রা অত্যন্ত উঠে গেছে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের উপরে, যার কারণে দেখা যাচ্ছে রাতের বেলাও অত্যন্ত গরম অনুভূত হচ্ছে। ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আবহাওয়াটা পরিষ্কার রয়েছে, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরও স্বাভাবিক পর্যায়ে রয়েছে, কোথাও লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস এবং কালবৈশাখী ঝড়ের সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।